গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শনিবার, জানুয়ারি মাসের 18 তারিখ। সকালে উঠেই ছাদে এসেছি। মামুনি তো নেই, গাছে মামুনি বাবুই জল দিতেন, তো ওনারা নেই, এখন গাছে জল দেওয়ার দায়িত্ব আমার। সেই পুরনো রুটিনে আবার ফিরে যাওয়া। চন্দ্রমল্লিকার অবস্থা খুবই খারাপ। যে ফুলগুলো শুকিয়ে গেছে ভাবছি ওগুলোকে কেটে ফেলে দেবো, আর মাথাগুলো ছেটে দিলে পারে নতুন গাছ হয়ে থাকবে। আসলে ওই মাদার গাছ হবে, ওখান থেকে পরের বছর আবার চারা বানানো যাবে। আর এদিকে দেখুন, ইনকাগুলোতে কি সুন্দর কুড়ি এসেছে। একটা গাছে আমি গুনলাম 15টা কুড়ি এসেছে, কোনোটাতে 12টা, 13টা, 15টা হায়েস্ট, আর 10টা হলুদ, 10টা কমলা। আর এই দেখুন ক্যাপসিকাম গাছের ফুলের কুড়িগুলো কত মোটা মোটা হয়েছে। আর এই হলো আমার কাগজ ফুলের গাছ। বাবা, এতদিন পরে ফুল ফুটছে, আমি ভীষণ খুশি একে নিয়ে। আর এই আমার ছাদ বাগানে নতুন এসেছে, সেদিন রাত্রেবেলায় কফি খেতে গেছিলাম, তো সেই দিন ওখান থেকে নিয়ে এসেছি। আর এই যে চায়না টগরে এইটুকু গাছে কতগুলো কুড়ি এসেছে, ছোট্ট ছোট্ট ফুল হবে। চলুন ওপরের ছাদে একবার যাই, ওপরের ছাদটাতে অনেক দিন যাওয়া হয় না। ওপরের ছাদে এসে দেখলাম প্রচুর পায়রা বসেছিল, আমাকে দেখে উড়ে গেছে। এইখান থেকে চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আজ সকালে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছিল, অত সকালে ছাদে আসিনি, আমি এসেছি একটু বেলা করে। আজকে সকাল থেকেই ভীষণ অ্যাসিডিটি হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই, মাথাও ধরেছে, আর চাপা সর্দিও হয়েছে। চলুন এবার নিচে যাই, গিয়ে স্নান করব। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে আজকে রান্না নেই, আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ। নিমন্ত্রণ বলতে আমার মাসিমণি, মাসিমণির মেয়ে, মাসিমণির মেয়ের শাশুড়ি সকলে আসবেন। আপনাদের সাথেও সকলের পরিচয় করিয়ে দেব। এদিকে ইলেকট্রিক কেটিলে জল বসিয়ে দিলাম, ওটা গরম হতে হতে আমার কয়েকটা টুকিটাকি কাজ আছে সেরে নিই। এদিকে জল গরমও হয়ে গেছে, এবার স্নানটা করে নেব। আপনাদের মনে হতে পারে যে গিজারে জল গরম না করে প্রিয়াঙ্কি কেন এভাবে জল গরম করছে। আসলে আমাদের বাড়ির জলে ভীষণ আয়রন, সেই জন্য গিজার, ওয়াশিং মেশিন, এমনকি জলের ফিল্টার, এগুলো কিছুই আমরা এখনও বাড়িতে লাগাতে পারিনি। তার কারণ সমস্ত জিনিসগুলোই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে আর একটা ট্যাঙ্কি বসাতে হবে ছাদে, যাতে ফিল্টার হয়ে জল ওই ট্যাঙ্কিতে যায়, তারপরে এই জিনিসপত্রগুলো আমাদের বাড়িতে বসাতে হবে। যাই হোক, ওই যে উত্তমও চলে এসেছে, আর এখন দুপুরবেলা যাব মায়ের বাড়ি। আমিও তৈরি হয়ে গেছি। মুড়ি মুড়ি শেষ, ক্রিম। শীতকালে আমার আর উত্তমের দুজনেরই কোল্ড অ্যালার্জি আছে, সেই কারণে কি হয়, পায়ের আঙুলগুলো এত চুলকায় আর মোটা মোটা হয়ে ফুলে যায়। তার জন্য স্নান করে উঠেই মোজা পরে নিই। উত্তমকে বললাম চেঞ্জ করে নিতে, যে দুজনা মিলে একসাথে যাব এখন মায়ের বাড়িতে। মাসিমণিরা চলে এসেছেন, আসলে মাসিমণি এসেছেন কালকেই, আর আজকে মাসিমণির মেয়ে মানে সুমি, আমার বোন, আর ওর শাশুড়ি, আর ওর একটি ছোট্ট বেবি আছে, ওরা তিনজনে আসবে। ওরাও এতক্ষণে চলে এসেছে, আমরা একটু লেট। যাই হোক, দেখি উত্তম রেডি হলো কি না। আর উত্তম তো আসার সময় মুড়ির প্যাকেট হাতে করে নিয়ে এসেছে, আমি একটু অবাকই হলাম, কারণ আমি ওকে মুড়ি আনতে বলিনি। আসলে নিজে মুড়ি খেতে খুব ভালোবাসে, তো মুড়ির কতটা আছে না আছে সেই খোঁজ খবর ও খুব ভালো জানে। মুড়িটাকে ভেতরে একবারে রেখেই যায়, কারণ মুড়িটা না আমি ঢেলে রাখি না, কারণ এই যে ডাব্বাগুলো দেখছেন এগুলো কিন্তু এয়ারটাইট নয়, নরম হয়ে যায়, সেই জন্য প্যাকেট ধরেই থাকে, আর এটাকে গার্ডার দিয়ে আমি মুখটা আটকে রেখে দিই। আর একটা কাণ্ড হয়েছে, সকালবেলাতে আমাদের যা খাবার দাবার বানানোর ছিল সেগুলো বানিয়ে নেওয়ার পরেই দেখি গ্যাসটা চলে গেল, মানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আর আজকে তো গ্যাস পাবো না, গ্যাস আজকে যদি আমরা লিখিয়ে দিই বা বুক করে দিই তাহলে পেতে পেতে কালকেও পাবো কিনা জানি না। যাই হোক, মায়ের বাড়ি থেকে কয়েকদিন ধরে জিনিসপত্র আস্তে আস্তে বেশ কয়েকটা টিফিন বক্স আমার বাড়িতে জড়ো হয়েছে, তো সেগুলোও নিয়ে নিলাম। এবার চলুন বেরোই। আর উত্তমও ওদিকে তৈরি হয়ে গেছে, এবার দুজনে একসাথে বেরিয়ে যাব। ভালোই হয়েছে, আজকে শনিবার, আর শনিবারে আমরা নিরামিষ খাই, আর মায়ের বাড়িতে তো নিরামিষ, সেই জন্য আমাদের ভালোই হলো। শরীরটা এত খারাপ লাগছে সকাল থেকে, এখনও ঠিক হয়নি। একটা অ্যান্টাসিড খেয়েছি, তাও কীরকম একটা অস্বস্তি হচ্ছে। আসলে একবেলাও তো একটু রেস্ট পাই না, একবেলা একটু ছুটি পেলে পারি তখন বেরিয়ে পড়ি ঘুরতে, এই করে শরীর আর দিচ্ছে না। এটা তো যন্ত্র নয়, তাই এরও তো একটু রেস্ট দরকার,
সেই কারণেই হয়তো এরকম হচ্ছে। আর এদিকে দেখুন ক্লাবের মাঠে কত মাটি, আমি তো ভেবেছি খুঁড়েছে, তো উত্তম বললো না, মাঠটা নিচু হয়ে গেছে, সেই জন্য মাটি দিয়েছে, মাঠটাকে উঁচু করছে। চলে এসেছি মায়ের বাড়িতে। আর এই দেখুন, দেখো 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 কি পিড়িতে হচ্ছে। কি হয়েছে বাবা? কিছু নেই, কিছু নেই। এদের দুপুরের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়ার পরে যতটুকু খাবার বেঁচেছিল দিদি ওখানে রেখে দিয়েছিল। তো এই দেখুন একটু বিড়ালের বাচ্চা এসে খাচ্ছে, ও মাঝে মধ্যেই আসে। 7 জনের মধ্যে এখন আছে মাত্র 3 জন। উত্তম প্রত্যেক দিন চিকেন লিভার এনে দেয় ওদের জন্য, আর দিদি সেটাকে জল দিয়ে সেদ্ধ করে, অনেকটা জলে সেদ্ধ করে, দিয়ে ওটা দিয়ে ভালো করে ভাত মেখে দেয়, আর ওই মেটেগুলোকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে দেয়, সেই দিয়েই ওরা ভাত খায়। খাবার নেই আমার কাছে বাবা, খাবার নেই, খেলা করো তোমরা। ফুলটুসি মানে 3 মাসের প্রেগনেন্ট নাকি, নাকি 2 মাস? না না, সামনে মাসে। বাড়িতে আত্মীয় স্বজনে এত গমগম করছে, চারিদিকের আওয়াজ, আর দূরে চণ্ডীপাঠ হচ্ছে, কালী পুজো হচ্ছে, তারই মন্ত্র ভেসে আসছে। মা রান্না করেছে আজকে মটর শাক, বেতো শাক বাটা, পনির, ডাল, অনেক কিছুই। যে কুকুর দুটোকে দেখলেন, একজন তো ফাটুন কুমার আর একজন ফুলটুসি। ফুলটুসি হচ্ছে প্রেগনেন্ট, তো ক মাসের প্রেগনেন্ট জানি না, আসলে ও আমাদের বাড়িরও না, আমাদের পাড়ারও না, ও এসেছে অন্য পাড়া থেকে। লিলি মরে যাওয়ার পরেই ফাটুন ওকে নিয়ে এসেছে, এবার তারপরে দেখছি ও প্রেগনেন্ট, হয়তো 2 মাস হবে, জানি না। আর মাসিদের সাথে দেখা করে নিয়েছি, আপনাদের সাথে এখনও পরিচয় করানো হয়নি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। মাসিরা আমার বাড়ি যাবে। খাওয়া দাওয়ার পরে মাসি, বোন, ওদের সকলকে নিয়ে যাচ্ছি আমার বাড়ি। এ হলো সুমি, এ আমার গায়ত্রী মাসির মেয়ে। ওই যে মাসিকে দেখলেন যিনি আগে চলে গেল, উনি হলেন আমার মায়ের মাস্তুতো বোন, বড় বোন। আর ওই বড় মাসিরই মেয়ে হলো সুমি। আর একজন যিনি মাসিমাকে দেখলেন, উনি হলেন সুমির শাশুড়ি মা। ওই যে গোলাপি শাড়ি পরে আসছেন উনি, আর হলুদ শাড়ি পরে উনি আমার মাসি। মায়ের বাড়ি থেকে তো আমার বাড়ি একটুখানি, ওই 5 মিনিটের মতো হাঁটা পথ, তো চলে এসেছি আমরা বাড়িতে। এসো। আমার বোন সুমি, ও বাড়ি বানাচ্ছে, তো ওর খুব শখ আমার রান্নাঘরের মতন করে একটা রান্নাঘর বানানোর, তো সেই কারণেই ও আরও এসেছে যে ছোটদির বাড়ি একটু দেখে আসি, তাহলে একটু আইডিয়া পাবো ওখান থেকে। উত্তমকে পাঠিয়েছিলাম একটু মিষ্টি আনতে, ও নিয়ে চলে এসেছে। আসলে সবাই একটু আগেই ভাত খেয়েছে, সেই কারণে কেউ আর চা কফি নেবে না। কিন্তু সুমি আমার বাড়িতে প্রথমবার এসেছে, আর সুমির শাশুড়ি মাও, তো সেই কারণে আমার তো একটা কর্তব্য, তো ওনারা মিষ্টি খেতেও চাইছেন না, কিন্তু আমি অল্প করে মিষ্টি আনিয়েছি। আর আমাদের বাড়িতে আমি আর উত্তম কেউই তো মিষ্টি খেতে পছন্দ করি না, সেজন্য অল্প করেই আনিয়েছি। আর উত্তমকে বলেছিলাম গোপালের জন্যও মিষ্টি নিয়ে আসতে, তো মিষ্টিটা নিয়ে এসেছে। মাসিমণিরা যখন যাবে, তো মাসিমণিদের হাত দিয়ে গোপালের জন্য পাঠিয়ে দেবো, মা গোপালকে ভোগ লাগিয়ে দেবে। আমার যে বড় মাসি, গায়ত্রী মাসি, ওনার বাড়ি জগদ্দলে, উনি এসেছেন কালকে। গতকাল তো আমরা বাড়িতে ছিলাম না, গতকাল আমরা গিয়েছিলাম কলকাতা, ওজি লাইভ, আপনারা জানেন। তো মাসিমণিকে বাড়িতে এসে দিদি দেখতে পেয়েছে, আমি আর বাড়ি ফিরে ও বাড়িতে যাইনি, রাত হয়ে গিয়েছিল। তো মা আজকে সকালবেলায় ফোন করে আমাকে বলল যে মাসি এসেছেন, আর এই কথাও বললো যে সুমিও আসবে ওর শাশুড়িকে নিয়ে মাসির সাথে দেখা করতে। সুমির বাড়ি এখান থেকে বেশি দূর নয়, ফুলিয়াতে, আমাদের এখান থেকে ওই 10-12 কিলোমিটার। ফুলিয়ার মেন রাস্তা যেটা NH-12, ওটা পার হয়ে তারপরে আর একটু আগিয়ে গিয়ে বাঁ হাতে ওদের বাড়িতে যেতে হয়। আর সুমির মেয়ে আংশি, ওর বয়স হলো 4 বছর। ও মিষ্টি খাবে কিনা আমি মাসিমণিকে জিজ্ঞেস করাতে মাসিমণি বললেন যে না, ও মিষ্টি খায় না, ওর নিজের খাবারই ও এখনো পর্যন্ত খায়, মিষ্টি খাওয়া শেখেনি। শুনে আমি একটু অবাকই হলাম,
আমি জানি ছোটরা তো মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য আমি একটা প্লেট তাও তৈরি করলাম। সকলে খাবে, এবার ও ছোট মানুষ, দেখি কি করে। দেখো কি অবস্থা, একটা নাও না তো। দেখুন কি সুন্দর মিষ্টি খাচ্ছে পুচকেটা। ও নাকি কখনো এরকম মিষ্টি খায় না, আজ নাকি প্রথমবার। সবাই অবাক হয়ে যাচ্ছে ওর কথা শুনে। ওরে বাবা রে, ওটাই সমস্যা। ওই যে দেখলি না গেট, ওই যে চারা লাগিয়েছো তো? হ্যাঁ না বাবা, ওই অলকানন্দা। পুচকেটাকে দেখুন কোন উপরে উঠে দাঁড়িয়ে আছে। অলকানন্দা গাছে তো এখন ফুল আসে না, তো ওই গাছটা দেখে ওরা চিনতে পারেনি। ওই দেখুন আবার বলছে আমার সঙ্গে ছবি তুলছে না। তোমার সাথেই তো আগে ছবি তুললাম আমি। নাম কি? আংশি বসাক। আর একবার বলো। আংশি বসাক। আরুষি বসাক। আংশি বসাক। আচ্ছা, খুব সুন্দর নাম তো। ইচ্ছে করেই ওর নামটা আমি ভুল বললাম, দেখি কি বলে। না একদম ঠিক, ওর নাম আংশি বসাক। কি ভাবছো তুমি? এসো, নেমে এসো। আংশি ভারী মিষ্টি দেখতে, সুন্দর কথা বলে কিন্তু, একেবারে তোতা পাখির মতন। এরকম একটা বাচ্চা থাকলে সময় এমনিতেই কেটে যায়। ওরা এখন আমার বাড়ি থেকে যাবে মায়ের বাড়ি, ওখান থেকে তারপরে ওরা ফুলিয়া ফিরে যাবে। আবার আসবেন। সুশীলের মেয়ে হয়েছে তো, ওই জন্মদিন করলো 1 বছর, অন্নপ্রাশনের মতন আর কি, বড় করে। মামনি আসতে দেরি হবে নাকি? হ্যাঁ গেলই তো কেবল। তাহলে আসলে পারে আমরা কথা বলতে বলতে যদি চলে আসে তো ভালো, আর যদি রাখা হয়ে যায় ফোন, তাহলে আসলে পারে আবার কল করবে। না আমার ফোন না, তোমার ফোনে ফোনটা রেখে যাবে। মেসিদিকে ফোন করেছিলাম মামনির খোঁজ নেওয়ার জন্য, কিন্তু মামনি বাড়িতে নেই। ফিরে এলে পারে আমি আবার কল করে নেব। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।